আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম ইশার নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেছেন। সাথে সাথে কুরআনুল কারীমের তাফসীরে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে কালিমাতুল শুকর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফের তাফসীর চলতেছে। ইতিপূর্বে আমরা ৪৪টি আয়াতের তাফসীর শেষ করেছি। আজ ৪৫তম আয়াতের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। অল্প সময়ে আমরা শেষ করে দেব, যেহেতু জামাতের কিছু ভাইরা আসছেন, মসজিদে ওনাদেরও কিছু আমল আছে, আমরা অল্প সময় শেষ করে দেব। তো ইতিপূর্বে যে আলোচনা হয়েছিল, আজিজে মিসর বাদশাহ স্বপ্নে দেখলেন। স্বপ্নে কি দেখলেন? যে ৬০টি মোটা তাজা গাভীকে জীর্ণ শীর্ণ ৬০টি গাভী খেয়ে ফেলতেছে এবং ৬০টি তরুতাজা গমের শীষ আর ৬০টি শুষ্ক শুকনা গমের শীষ। এটা স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে তার রাজ দরবারের গির্জার সমস্ত রোহিতদেরকে, যারা স্বপ্নের ব্যাখ্যা করে, সবাইকে আহ্বান করলেন, ডাকলেন, বললেন, আমি এই স্বপ্নে দেখেছি, তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা করো। কি স্বপ্নে দেখলাম এটা? আমার কাছে তো মনে হচ্ছে এটা খুব আশ্চর্য একটা স্বপ্ন, কিন্তু স্বপ্নটা তো খুবই কঠিন একটা স্বপ্ন। দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ এটার ব্যাখ্যা করা সম্ভব না। আর এই স্বপ্ন তো আল্লাহ তাআলা একজনকে শিখিয়ে দিলেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য তৎকালীন। তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে জেলখানা থেকে মুক্ত করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সেই জন্য এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলা কারো মাথার মধ্যে এই ব্যাখ্যাটা দেন নাই, শুধু প্রস্তুত করে রাখছেন একজনকে। তিনি কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। রোহিতরা বহুত চেষ্টা করলেন, সর্বোচ্চ চেষ্টা করলেন ব্যাখ্যা করার জন্য। কোনোভাবেই তাদের মাথায় ধরতেছে না এটার ব্যাখ্যা কী হতে পারে। সর্বশেষ তারা বললেন যে এটা আপনার একটা ধারণা, এটা আপনার একটা কল্পনা, আসলে এটা কোনো স্বপ্ন টপ্ন না, এটা কিছুই না, এর ব্যাপারে আমাদের কোনো কিছু বুঝে আসতেছে না। কারা বললেন? রোহিতরা, স্বপ্নের ব্যাখ্যা যারা করে তারা। কিন্তু বাদশাহ তো বুঝলেন যে না, এটা আমার কল্পনা না, এটা একটা আশ্চর্য স্বপ্ন, এর ব্যাখ্যা অবশ্যই রয়েছে। এখন রোহিতরা কোনো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারছেন না, আবার বাদশারও কোনো অন্তরে সান্ত্বনা পাচ্ছে না স্বপ্নের ব্যাখ্যাটা কি। ঠিক এমন সময় ওই যে লোকটা, ওই যে যুবক, যে দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে একসাথে জেলখানায় বন্দী হয়েছিল, এরা একবার স্বপ্নে দেখেছেন একজনকে শুলিতে চড়াবে, আরেকজন বাদশাকে মদ পান করাবে। এই যে স্বপ্ন দেখলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, হ্যাঁ, তোমাদের একজন অচিরেই শুলিতে চড়ায় তাকে ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর একজন তার পূর্বের চাকরিতে আবার বহাল হয়ে বাদশার খুব ক্লোজ ম্যান হবে এবং বাদশাকে ড্রিঙ্ক করাবে। ইউসুফ আলাইহিস সালাম হুবহু যে ব্যাখ্যা করছেন একেবারে তাই ফলল, যে একজনকে শুলিতে দেওয়া হয়েছে, আরেকজনকে চাকরিতে বহাল করা হয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এদেরকে বলছে যে তোমরা বাদশার কাছে গেলে আমার কথা বলিও, যে জেলখানার মধ্যে একজন নিরপরাধ ব্যক্তি আছে। হ্যাঁ, বাদশাহ হয়তো আমার কথা ভুলে গেছে, কিন্তু এই লোকটা ভুলে গেছে। বাদশার কাছে এসে ইউসুফ আলাইহিস সালামের কথা কি গেছে? ভুলে গেছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে কথা বলে নাই। দীর্ঘ সময় ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় পড়ে গেছে। যখন বাদশাহ এই স্বপ্নে দেখলেন, এরাও ব্যাখ্যা করতে পারছেন না, বাদশাও কোনো সান্ত্বনা পাচ্ছে না, ঠিক এমন সময় এই যুবক ওই জেলখানায় থাকা ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ হয়ে গেছে যে হ্যাঁ,
আমার কাছে তো একজন লোক আছে, যেই লোকটা তো খুবই সত্যবাদী এবং ব্যাখ্যা যা করেন হুবহু তাই কিন্তু হয়ে যায়। বাদশাকে বললেন যে হ্যাঁ, এরকম এরকম একটা লোক আছে, এই লোকটার কাছে আমাকে পাঠিয়ে দেন, আমি তাকে এই স্বপ্নের কথা বললে আশা করি সে যে ব্যাখ্যা দিবে এটা আপনার মনোভূত হবে। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما দুই যুবকের একজন যিনি নাজাত পেলেন সে বলল, ওয়াদ্দাকর বাদা উম্মাতিন, দীর্ঘকাল পরে তার ইউসুফের কথা স্মরণ হলো। আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি, ও বাদশাহ জাপনা, আমি এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আপনাকে খবর দিতে পারবো, জানাতে পারবো। ফারসিলুন, আপনি আমাকে জেলখানার মধ্যে পাঠানোর ফিকির করেন। আমাকে কি করেন? সেই জেলখানার মধ্যে পাঠান, যেই জেলখানার মধ্যে ওই লোকটা রয়েছে তার কাছে পাঠান। আমি তাকে স্বপ্নের কথা বললে আশা করি আমি ব্যাখ্যাটা ফিরে নিতে পারবো, ব্যাখ্যা নিয়ে আসতে পারবো। বাদশাহ বললেন ঠিক আছে, তাহলে আমার তো ব্যাখ্যার দরকার, সঠিক ব্যাখ্যার দরকার। বাদশাহ কি করলেন? সব ঠিক করে এই লোকটাকে জেলখানায় পাঠিয়ে দিলেন। কিসের জন্য? ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য। সে জেলখানাতে গেলেন, যাই ইউসুফকে ডাক দিলেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও সত্যবাদী ইউসুফ, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান, আফতিনা, আপনি আমাকে জানান, আমাকে খবর দেন, আমাকে ব্যাখ্যা দেন। ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউ ইজাব, 7টি মোটা তাজা গাভীকে 7টা জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলেছে। একটা স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন। স্বপ্নটা হলো 7টা মোটা তাজা গাভী 7টা জীর্ণ শীর্ণ গাভী কি করতেছে? খেয়ে ফেলতেছে। ওয়া সাবঈ সুম্বুলাতিন খুজর, এবং 7টি তরু তাজা 7টি গমের শীষ, ওয়া উখরা ইয়াবিসাত, আর 7টা শুকনা গমের শীষ। এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন। কি বলে ডাক দিল? ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। এই যুবক জেলখানা ডাক দিয়ে বললেন, হে সত্যবাদী ইউসুফ। কেন সত্যবাদী বললেন? কারণ সে যতদিন জেলখানায় ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, এই যুবক দেখছে ইউসুফ এই জেলখানায় থেকে কখনো ভুলেও একটা মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, একটা মিথ্যা কথা বলে। আম্বিয়া কেরাম কখনো মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা কবিরা গুনাহ। আমরা তো অহরহর মিথ্যা কথা বলে থাকি, অহরহর আমরা মিথ্যা কথা বলি কি না? দুষ্টামি করে বলি, ইচ্ছে করে বলি, অনিচ্ছে করে বলি, হাজার হাজার মিথ্যা কথা বলি। কিন্তু না, আম্বিয়া কেরাম কখনো মিথ্যা কথা বলতেন। এবং ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছেন সেই দুই যুবকের জন্য তা বাস্তবায়ন হয়েছে। এই জন্য বললেন ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ। সত্যবাদী ইউসুফ বলে কি করলেন? ডাকলেন। তাহলে ইউসুফের সত্যবাদিতা একেবারে বাহিরও যেমন ভিতরও তেমন, জেলখানার ভিতরেও সকলে জানে যে ইউসুফ সত্যবাদী। সুতরাং ইউসুফের সত্যবাদিতার ব্যাপারে কারো কোনো কি নেই, দ্বিমত না। কথা বলতে আসছে, যদিও জুলেখা এবং রমণীরা একটা কৌশল করছেন ইউসুফকে দোষারোপ করার জন্য, কিন্তু না, ইউসুফ আসলেই সত্যবাদী, সর্ব জায়গায় ইউসুফ সত্যবাদী। এই জন্য সে ডাক দিলেন, হে সত্যবাদী ইউসুফ, এই স্বপ্নটা দেখা হয়েছে, স্বপ্নের ব্যাখ্যাটা আপনি কি করেন? আমাকে দেন, আমাকে জানান। লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন, আপনি যদি আমাকে সঠিক ব্যাখ্যাটা দেন তাহলে আমি সম্ভবত ফিরে গিয়ে আমার মানুষদেরকে জানাবো। আমার রাজদরবারের মন্ত্রী পরিষদ সহ বাদশাহ সকলে অপেক্ষায় আছে, আমি তাদেরকে ব্যাখ্যাটা জানাবো। আপনি মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানান। আবেদন করলেন, স্বপ্নের কথা বললেন।
ইউসুফ আর দেরি করেন নাই, স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিলেন। কি দিলেন শুনেন। قال تزرعون 7 سنين دأبا, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন তাজরাউনা 7 সিনিনা দাআবা, 7 বছর খুব বেশি ফসল হবে। 7 বছর খুব বেশি কি হবে? ফসল হবে, ফসল হবে। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুমবুলিহি, তবে শুনো 7 বছর যে ফসল হবে এই ফসলগুলা কেটে তোমরা শীষের মধ্যে রেখে দিবা। শীষের মধ্যে কি করবা? দানাগুলা রেখে দিবা। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, শুধু অতটুকু দানা শীষ থেকে বের করবা যা তোমরা খাইবা, এগুলা তোমরা বের করবা আর সবগুলা শীষের মধ্যে রেখে দিবা। বলেন সুবহানাল্লাহ। এখানে ইউসুফ আলাইহিস সালাম তার প্রজ্ঞা, তার অধিক জ্ঞানের একটা পরিচয় দিলেন, স্বপ্নের ব্যাখ্যাও দিলেন, আবার পরিচয় দিলেন যে শুনো এই যে 7 বছর খুব ফসল হবে, এত বেশি ফসল হবে যেখান দিয়ে খালি দানা খালি মাটিতে ফেলবে আর এখান থেকে ফসল হবে। সুবহানাল্লাহ, এত বেশি ফসল হবে। তবে এই ফসলগুলা যে তোমরা গুদামজাত করবা এগুলা কিন্তু শীষ থেকে বের করবা না, এগুলো শীষের ভিতরে থাকবে। কারণ এই দানাগুলা, এই গমগুলা 7 বছর, সামনের 7 বছর গোডাউনে থাকতে হবে। যদি শীষ থেকে বের করো এগুলো পোকা ধরবে, খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। দেখছেন? আল্লাহু আকবার। ইউসুফ বলছেন এটা ইউসুফের জ্ঞান থেকে বলছেন, কেউ বলছেন আল্লাহ তাআলা জানাই দিচ্ছে যে গম বের হলে গমকে যদি আপনি শীষ মুক্ত রাখেন এটা কিন্তু বেশি দিন টিকবে না। ধানকে যদি আপনি ধানের থেকে খোসা থেকে যদি বের করেন এটা বেশি দিন টিকে না, এটা পোকা ধরে যায়। 1-2 বছর থাকতে পারে কিন্তু বেশি দিন থাকবে না। আর যদি শীষের ভিতরে থাকে অনেক দিন থাকবে। কথা বোঝা যাচ্ছে? ব্যাখ্যাও দিলেন, সাথে সাথে আরেকটা তাদেরকে কি দিলেন? অতিরিক্ত জ্ঞানও দিয়ে দিলেন। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুমবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, তোমরা শীষের ভিতরে দানাগুলা রাখবা আর যেটুকু তোমাদের খাওয়ার প্রয়োজন সেইগুলা শীষ থেকে বের করবা। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা 7 শিদাদ, হযরত ইউসুফ বলেন ফামা সুম্মা ইয়াতি মিন বাদি যালিক, এরপরে তোমাদের কাছে আসবে 7 শিদাদ, কঠিন 7টা বছর, খুব মারাত্মক 7টা বছর আসবে, বড় দুর্ভিক্ষ। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, পূর্বের সে 7টা বছরের যা তোমরা ফসলগুলা দানাগুলা গুদামজাত করে রেখেছ এই পরের 7 বছরের দুর্ভিক্ষে সব তোমরা খেয়ে ফেলবা। পরের 7 বছরে সব তোমাদের শস্যগুলা জমা করা সব শস্যগুলা কি করে ফেলবা? তোমরা খেয়ে ফেলবা। ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, শুধু অল্প কিছু থাকবে যেগুলো তোমরা পরে আবার মাটিতে যাতে করে বুনতে পারো। হ্যাঁ, আর বাকি সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ব্যাখ্যাটা কি করলেন? 7 বছর খুব ফসল হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, জমিনে কোনো কিছু হবে না, কোনো বৃষ্টি হবে না, কোনো কিছু হবে না। যত চেষ্টাই করুক না কেন যদি পানি না থাকে কোনো ফসল হবে না। তো এই পূর্বের যে 7 বছরের তোমরা গুদামজাত করছো, যা জমা করছো, এগুলা পরের 7 বছর সব শেষ করে ফেলবে। দেখেন স্বপ্নের ব্যাখ্যাটা কেমন কারেক্ট হয়েছে। ওই যে দেখলো 7টা তাজা শীষ, তাজা যে শীষ দেখলেন গমের শীষ, এই 7টা তাজা শীষ মানে হলো 7 বছর খুব ফসল হবে। আর 7টা মরা শীষ থেকে উদ্দেশ্য হলো পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, কোনো কিছু হবে না। কথা বুঝছেন? 7টা মোটা তাজা গাভী থেকে উদ্দেশ্য হলো যে প্রথম 7 বছর তোমাদের সব গুদামগুলা খাদ্যে ভরে যাবে। আর 7টা জীর্ণ শীর্ণ গাভী, মোটা তাজা গাভীকে খেয়ে ফেলবে মানে হলো যে পরের 7 বছরের দুর্ভিক্ষের কারণে মানুষ দুর্বল হয়ে যাবে, মানুষ হাঙ্গরি হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে ওই গুদাম জাতের সব খাবারগুলো খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা বুঝছেন তো? কি আজীব ব্যাখ্যা করে দিলেন। আল্লাহু আকবার। এই ব্যাখ্যা করার পরে এরপরে এই স্বপ্নের ব্যাখ্যা এখানে শেষ। এরপরে উনি অতিরিক্ত আরেকটা কথা বলতে চান, সেটা কি? সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি
ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসিরুন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন 7 বছর ফসল হবে, এরপরে 7 বছর দুর্ভিক্ষ হবে। কয় বছর হলো? 14 বছর। 7 বছর দুর্ভিক্ষ হওয়ার পরে এরপরে এমন একটা বছর আসবে যেই বছরের মধ্যে ইউগাসুন নাসু, যেখানে মানুষের উপরে প্রবল বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। প্রবল বৃষ্টি হওয়ার পরে ওয়া ফীহি ইয়াসিরুন, এত ফসল উৎপন্ন হবে যে মানুষ ফলগুলা ঘরের মধ্যে উঠাবে। সুবহানাল্লাহ। ওই যে 7 বছর দুর্ভিক্ষ হওয়ার পরে আবার বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে আবার নতুন করে এমন ফলমূল হবে যে মানুষ ফলমূল দিয়ে ঘর ভরে ফেলবে। সুবহানাল্লাহ। কথা হচ্ছে, স্বপ্নটা বললেন, ব্যাখ্যা বললেন, ব্যাখ্যার মাঝে দিয়ে আবার অতিরিক্ত কিছু কথা বললেন। একটা ব্যাখ্যা বললেন যে তোমরা গমগুলা যে 7 বছর কি করবে, খুব ফসল হবে, এই ফসলগুলাকে তোমরা শীষের মধ্যে রেখে এগুলোকে সংরক্ষণ করবা। আবার বললেন পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হওয়ার পরেও এরপরে যে আর বৃষ্টি হবে না এমন নয়, এরপরে আল্লাহ পাক আবার জমিনে বৃষ্টি নাযিল করবেন, এর থেকে প্রচুর পরিমাণ আবার ফলমূল দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা যখন দিলেন, আল্লাহু আকবার, ব্যাখ্যা নিয়ে বাদশাকে বললেন। বাদশা তো স্বপ্ন শুনে আশ্চর্য হয়ে গেছে। এই ব্যাখ্যাই তো আমি চাচ্ছি, আমার স্বপ্নের ব্যাখ্যা হুবহু আমি যা চাচ্ছি তাই হয়েছে। কথা বোঝাচ্ছে। এইদিকে ইউসুফ আলাইহিস সালাম আবার এই যুবককে বলে দিলেন যে আমাকে যে নির্দোষভাবে আমাকে জেলখানায় বন্দি করা হয়েছে, যাদের চক্রান্তের কারণে, এই চক্রান্তের কারণে যে তারা আমাকে জেলখানায় বন্দি করছে, আসলে কি আমি দোষী না তারা দোষী, এই ব্যাপারে তুমি বাদশাকে জিজ্ঞেস করবা। এবারে আর কি বলে নাই, ডাইরেক্ট এবার বলে নাই যে বাদশাটা কইও আমার ছেড়ে দিতে, কারণ ইউসুফ আলাইহিস সালাম জানে স্বপ্ন যা দেখছে এটা খুব হার্ডলি একটা স্বপ্ন, আবার ব্যাখ্যা যা করছে এটাও খুব কঠিন একটা ব্যাখ্যা, এবং বাদশা বুঝতে পারবে যে এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যিনি করছেন এটা সাধারণ মানুষটা, বাদশা অবশ্যই আমার মুক্তির ব্যবস্থা করবে। সুতরাং আমি আর এখন বাদশার কাছে মুক্তির আবেদন করব না, বরং আমি যে নির্দোষ ছিলাম, আমাকে যে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করা হয়েছে, এটাকে আমি নির্দোষ প্রমাণ করে তারপরে জেলখানা বেরো। যুবককে বললেন তুমি বাদশাকে এটা জিজ্ঞেস করবা। এরপরে যুবক বাদশাকে বলছেন, বলার পরে এখানে আরও অনেক ঘটনা হয়েছে, এটা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি কথা হলো, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদের জামিনদার হয়ে যায়। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য কামনা করে চলার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।